ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা চেকপোস্টে বেড়েছে পুলিশি হয়রানি। ঈদের বখরা তুলতে বেপরোয়া হয়ে উঠেছে সেখানে কর্মরত অতি উৎসাহী পুলিশ সদস্যরা। তাদের হয়রানির হাত থেকে রেহাই পাচ্ছে না জরুরি ডাকবাহী গাড়ি পর্যন্ত। অনৈতিক সুবিধা না দেওয়ায় তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি তাদের বৈধ পার্সেলকে অবৈধ উল্লেখ করে আটকে রাখছে তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্তের সাথে। সীমান্ত, পুলিশের এমন আচরণে সাধারণ মানুষ কি বলছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ যে গত কয়েকদিন ধরে যে আশুগঞ্জের এখানে টোল প্লাজা আছে সেখানে তারা জরুরি ডাকবাহী গাড়ি এবং কি পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে তারা তল্লাশি চালাচ্ছেন। আমরা জানাচ্ছি যে এখানে সাধারণ মানুষ আর হচ্ছে যারা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তারা হয়রানি করছেন, অর্থাৎ মালামাল যে চেকের নামে তারা হয়রানি বেশিরভাগ করছেন, যার কারণে কিন্তু তারা গ্রাহক থেকে শুরু করে সবাই একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে আশুগঞ্জ থানায় জরুরি রাখবাহী পণ্য গাড়ি এসে পরিবহনের দুটি গাড়ি, অর্থাৎ দুটি গাড়ি জব্দ করেছে তারা। তার পাশাপাশি সেখানে ড্রাইভার এবং হেল্পার সহ আসামিও তারা দিয়েছেন। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখতে চাই যে যদিও কোনো পরিবহনে কোনো অবৈধ মাল থাকে সেখানে তারা এই মালামালগুলো জব্দ করবে, সেখানে কিন্তু তারা মালামাল জব্দের সাথে সাথে গাড়ি এবং কি ড্রাইভার এবং হেল্পারকে তারা আসামি করে তারা কারাগারে পাঠিয়েছে। এই যে জরুরি ডাকবাহী পণ্যর যে অবাধ চলাচল করার কথা, অর্থাৎ যে দেশের মানুষ ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন এক শহর থেকে অন্য শহরে যে তাদের গুরুত্বপূর্ণ মালামাল তারা পাঠাচ্ছেন, অর্থাৎ সেখানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে এই মানুষের নিত্য পণ্য প্রয়োজনীয় পণ্যের বিষয় অর্থাৎ খাদ্যদ্রব্য। আপনি জানেন যে গত 13 তারিখে আশুগঞ্জের যে টোল প্লাজা একটি গাড়ি তারা আটক করে সেখানে মেহেদি পেয়েছিল, অর্থাৎ যে মানুষের ঈদকে সামনে রেখে যারা যে ঈদ আনন্দ উপভোগ করবে সেখানে মেহেদি তারা পাঠাচ্ছেন। সেই মেহেদির জন্য সেই গাড়ি থেকে মালামাল নামিয়ে হয়রানি করে এবং কি যে ড্রাইভার হেল্পার তাদেরকে আটক করে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এখানকার যে যত পরিবহন প্রতিষ্ঠান আছে সবাই এখন এই আশুগঞ্জ থানা পুলিশের যে কতিপয় সদস্য, অর্থাৎ এখানে যে এসআই আছেন। এবং এর পাশাপাশি আপনাকে আরেকটু জানিয়ে রাখা যায় যে ছাত্র জনতার আন্দোলনের পরে ব্রাহ্মণবাড়ির যে পুলিশ সেবা তিনি যোগ দিয়েছেন এতে শামুল হক, তার আসার পর থেকে তিনি বিশেষ করে বিভিন্ন বাহী গাড়িদেরকে যা হয়রানি করার তিনি নাকি নির্দেশ দিয়েছেন। আমরা থানা থেকে এমনই তথ্য পেয়েছি। থানা পুলিশ বলছেন যে এসপির অর্থাৎ পুলিশ সুপারের নির্দেশে তারা এই কাজগুলো করছেন, অর্থাৎ সেখানে মালামাল আটক করা সহ তাদের মাল জব্দ করার জন্য তিনি তার নির্দেশ দিয়েছেন। সেই বিষয়গুলো থেকে আসলে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, অর্থাৎ মানুষের যে স্বাধীনতা খর্ব হচ্ছে, অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে মানুষের গুরুত্বপূর্ণ মালামাল ডাকবাহী মালামাল ওষুধ সামগ্রী। আমরা দেখেছি যে এসে পরিবহনের গাড়িতে একটি এক্স-রে রিপোর্টও রয়েছে, তিনি হয়তো তার চিকিৎসার জন্য তিনি এই রিপোর্টটি তিনি ঢাকায় পাঠাচ্ছেন। সেই রিপোর্টটি তিনি সঠিক সময় তুলে না ধরতে পারায় তারও আরো ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা কতিপয় পুলিশ সদস্য আছেন তাদের এই কর্ণকুহুরে সেগুলো করছেন, অর্থাৎ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। আমি যদি একটু আমার সহকর্মী সজলা সবুজ আছে তার সাথে একটু কথা বলতে চাই যে দুইটা গাড়ি কেন এখানে জব্দ করা হয়েছে? এটার মধ্যে দেখা গেল যে কিছু খাবার সামগ্রী ছিল, কিছু মেহেদি ছিল। মেহেদিগুলোর জন্য যে গাড়িটা আটক করতে আমরা চেষ্টা করছিলাম যে গাড়িটা বের করে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অন্যান্য মালামালও আছে। কিন্তু পুলিশ আন্তরিক থাকলেও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে এসপি স্যারের যে নির্দেশে গাড়িটা আটক করে রাখে গাড়ি সহ। আবার দুজন আসামি, টোটাল 3 জন আসামি আটক করে রাখে। তো আমরা চেষ্টা করছিলাম যে কোনো ভাবে যাতে যেহেতু তাদের পরিবার ঈদ করবে মানবিক বিষয়গুলো চিন্তা করে যেন তাদেরকে নিয়ে নেওয়া যায়। কিন্তু যেহেতু মালামাল ক্যারি করে তারা কিন্তু এটার মালিক, এই মালামাল মেহেদিগুলো বা অন্যান্য কি মালামাল বলছে ওইগুলোর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরে পুলিশও সেটা বুঝতে পারছিল, কিন্তু এসপি স্যারের নির্দেশে নাকি তাদেরকে জেল হাজতে দিতে হয়েছে। তো আমি এখন দেখলাম যে এই গাড়ির মধ্যে কিছু খাবার সামগ্রী ছিল, চিকিৎসা সামগ্রী ছিল, সেগুলো খাবার সামগ্রী যেগুলো ছিল এইগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো আমি এটা মনে করি যে একটা অমানবিক কাজ, যে খাবারগুলো ছিল এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে, অথবা চিকিৎসা সামগ্রী যেগুলো ছিল সেগুলো আপনার তার যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা, এগুলো দৃষ্টি দেওয়া উচিত।
মনে আছে উনি যেমনটি বলছিলেন ৩ দিন ধরে থানায় যে গাড়িগুলো মানুষের গুরুত্বপূর্ণ মালামাল সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা অমানবিক এবং কি যে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এরকম আচরণ, অর্থাৎ এই যে আচরণ আমরা গত মানে ২ দশকের সময় বেশি ধরে এই কাহিনী এই আশুগঞ্জের এখানে ঘটেনি, অর্থাৎ হচ্ছে মানে স্মরণকালের সেরা একটি ঘটনা এই আশুগঞ্জ থানা পুলিশ করেছে, যারা কতিপয় সদস্য উৎসাহী হয়ে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ডাকবাহী পরিবহন গাড়ির সাথে এসি পরিবহনকে তারা টার্গেট করেই এই কাজটি করেছে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। অর্থাৎ ২ দিন একদিন পর পরই গাড়ি তারা আটক করছে, অর্থাৎ তারা স্বপ্রণোদিত হয়ে মানে তাদের পরিকল্পিত উদ্দেশ্য তারা এই হাসিল করার জন্য, অর্থাৎ আমরা আরো জানতে পেরেছি যে তাদেরকে যে ঈদ উপলক্ষে যারা মাসোহারা দাবি করা হয়েছে বিভিন্ন পরিবহনের কাছ থেকে, সেই মাসোহারা না পাওয়ায় তারা আরো বেশি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন, অর্থাৎ পণ্যবাহী গাড়িগুলোকে তারা হয়রানি করছেন এবং তাদের অতিষ্ঠ করে তুলেছেন। অর্থাৎ সবাই বলছেন যে আগে ঈদকে সামনে রেখে এই হয়রানি বন্ধ করে তাদেরকে এই পুলিশের হয়রানি বন্ধ করে এবং কি তাদের অবাধ যাতায়াত, অর্থাৎ যে পণ্য সামগ্রী এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়ার চেয়ে তাদের আরো সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বুনিয়া ছিল আমার কাছ থেকে আশুগঞ্জ থানা থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাধারণ মানুষের উপর পুলিশের হয়রানির খবর জানাচ্ছিলেন সীমান্ত, আপনাকে ধন্যবাদ।